ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা। এই আজকের এই জায়গাটা এসেছি কারণ তোমাদেরকে কথা দিয়েছিলাম তোমাদের দাদার সঙ্গে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল, যার জন্য আমি আজকের এখানে এসে শুটিংটা করছি। আমি কিন্তু আমার কথাটা রেখেছি। এইটা হচ্ছে লেক রোড, আর ওই দিকটা হচ্ছে কেয়াতলা, ডান দিকে গেলে গোলপার্ক, হ্যাঁ, রামকৃষ্ণ মিশন। আমি এই রাস্তাটা দিয়ে গেলে আমার মামার বাড়ি। তো দাদা ক্যামেরাটা করছে আমাকে হেল্প করছে। এই রাস্তাটা সোজা গেলে আমার মামার বাড়ি। আর আগে প্রচণ্ড পরিমাণে খালি ছিল, এইটা একটা দুধের ডিপো ছিল, পয়সা দিয়ে আমরা দুধ নিতাম। দেখো, আমরা পয়সা দিয়ে দুধ মানে খুব টোকন ফেলে যে দুধ নিতাম আমরা, আর খুব মজা করে আসতাম, যাতে টোকন ফেলে দুধ নিতাম, ছোটো অল্প বয়স, এইগুলো খুব ভালো লাগতো। ফার্স্ট দাদার সাথে দেখা হয়েছিল কীরকম, আমাকে প্রথম বাড়ি থেকে হিল জুতো কিনে দেয়, হিলতলা। সেদিনই আমি হিলতলা জুতো পরে দুধ দিতে এসেছি স্টাইল করে। আর বাড়ি থেকে সবাই বলেছিল হিল পরে যাস না, তুই এই প্রথম পড়ছিস। আমি বললাম না, আমি হিল পরেই যাব। আর এরকম বিকেলবেলা একদম সেম এরকম একদম 4টে 4:30 হবে। আর আমরা যখন ছোটো ছিলাম খুব সুন্দর পরিবেশ ছিল। এখানে একটা কচুরির দোকান ছিল। তোমাদের দাদা সামনে রামকৃষ্ণ মিশনে আসতো ক্লাস করতে, এবং প্রতি সপ্তাহে আসতো এখানে লেখে প্র্যাকটিস করতে। দাদা খুব ভালো ফুটবল খেলতো, ফুটবল প্লেয়ার ছিল। এইবারে যেটা আসছি তোমাদেরকে বলি, আমি হিল জুতো পরে দুধ নিতে এসেছি বাড়িতে। মামার বাড়িতে সবাই বারণ করেছে হিল জুতো পরে যাস না। আমি দুধটা নিয়েছি, আর এই রাস্তাটা সামনে একটু যেতে গেছি, আর ধারাস করে পড়ে গেছি। পড়ে যেতে আমার দুধের ক্যান ফ্যান সব পড়ে গেল, পা মুড়ে গেল। আর তোমাদের দাদা এই কোণে দাঁড়িয়ে বন্ধুদের সাথে টিফিন করছিল, আর আমার পড়ে যাওয়াটা দেখে দৌড়িয়েছে দাদা। আগে সবার আগে দাদা দৌড়িয়ে আমাকে তুলেছে। আর আমি তখন কাঁদছি আর বলছি আমার কাছে পয়সা নেই, আমার দুধ সব পড়ে গেছে, আমি বাড়িতে গিয়ে কী বলবো। দাদা বাচ্চারি দাদা আমাকে তুলে নিয়ে বলছে ঠিক আছে চলো, কেঁদো না, আমি দুধ দিয়ে দিচ্ছি, মানে দুধ কিনে দিচ্ছি। এবারে দাদা আমাকে এখানে একটা জায়গায় বসালো, সেইগুলো কিছু নেই, তখন তো পুরো ফাঁকা, একটা শুধু কচুরির দোকান ছিল। দাদা নিজের হাতে দুধ করলো, মানে নিয়ে আমাকে বললো তোমার চলো কত দূর যাবে। আমি বললাম আমাকে একটু হেঁটে যেতে হবে। তখন তোমার দাদা বুলেট চালাতো, ওই বুলেটের মধ্যে বসালো আমাকে, বসিয়ে আমার মামার বাড়ির একদম রাস্তার মুখে, আমার মামার বাড়ি হচ্ছে ফান্ডোর, গোলপার্ক ফান্ডোরে, একদম বাড়ির একটু কাছাকাছি নামিয়ে দিয়ে এলো। ওই নামিয়ে দিতে গেছিলো, তাও নিয়ে অনেক কিছু প্রবলেম হয়েছে। আগে তো জানো ছেলেদের সাথে কথা বলা, ছেলেদের সঙ্গে ঘোরা, সেই নিয়ে অনেক কাণ্ড হয়ে গেছিলো। তোমাদের দাদা তখন মানে বলছে কী করে তোমার সাথে যোগাযোগ করব, আমার পা মুচকে গেছে। আর দেখো একটা জিনিস বলছি, ভগবান কার কপালে কী লিখে রাখে। আমার কপালে তোমাদের দাদাই লেখা ছিল, দাদার কপালে আমি লেখা ছিলাম, সেই জন্যই মনে হয় হিলটা পরেছিলাম আর এরকম পা মুচকে গেল। তোমাদের দাদা বলছে তোমার যে পা মুচকে গেছে, তোমার সাথে কী করে আবার দেখা করব। আমি তখন খুব মানে কম কথা বলতাম, বিশ্বাস করে বন্ধুরা। তখন দাদা বলছে আমি প্রতি শনিবার করে এখানে খেলতে আসি, সকাল 9টার মধ্যে আসে, প্রতি শনিবার প্র্যাকটিসে আসে, তুমি যদি পারো এসো, তখন কথা হবে। আমারও কিন্তু তোমাদের দাদার ব্যবহার ভীষণ 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 ভালো লেগেছিল। তো ওরকম আসাতে সেই থেকে দাদার জন্য আমি এলাম। দাদা আমাকে খুব মানে কচুরি খাওয়াতো। দাদাও কিন্তু তখন চাকরি বাকরি করতো না, দাদা খেলা করতো, তো প্রাইজ টাইজ পেত, পয়সা পেত, ওই দিয়ে আমাকেও খাওয়াতো। তা বন্ধুরা, এইটাই হচ্ছে আমাদের সেই জায়গা, দাদার সাথে প্রথম আমার আলাপ। এটা হচ্ছে লেক রোড, ডান দিকে গেলে গোলপার্ক রামকৃষ্ণ মিশন। আমি এইখানেরই মেয়ে, আমার এখানেই আমার জন্ম, এখানেই আমি বড় হয়েছি, বিয়ে হয়ে টালিগঞ্জে গেছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আবার দেখাই কোথায়
তোমাদের দাদা আমার জন্য অপেক্ষা করতো, কারণ এই জায়গাটা আমাদের বাড়ির মামার বাড়ির সবাই যাতায়াত করতো, তো যদি দেখা পড়ে তাহলে তো বাড়িতে গিয়ে মার খাবো। তোমরা তো বোঝো আগের ট্রেন কিন্তু এখনের ট্রেনের মতন না, লুকিয়ে চুরিয়ে সপ্তাহে একদিন ফোনও ছিল না, কীভাবে কথা বলবো না বলবো সমস্ত। আবার রামকৃষ্ণ মিশনের যেই জায়গাটা তোমাদের দাদা দাঁড়াতো আমার জন্য অপেক্ষা করতো, সেই জায়গাটা দেখাচ্ছি, চলো তাহলে। তো দেখো বন্ধুরা, এখন আমরা লেকের ভিতরে, লেকটা ভীষণ বড়, অনেকটাই বড়। তা সবাই ঢুকছি, ওই যেখান থেকে দুধ নিতে আসতাম বললাম না টোকন ফেলে, ওর পাশের রাস্তাটাই ঢুকলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো, তবে হ্যাঁ, কোনো দিন কিন্তু তোমার দাদার সঙ্গে আমরা লেকে কোনো দিন আসেনি, কারণ তখন লেক খুব রিস্ক ছিল, এত গাড়ি টাড়িও ছিল না, ভয় পেতাম, মানে ছিনতাই টিনতাই হতো, তো এই জন্য আমরা ঢুকতাম না লেকে। এখন অনেক পরিবেশ অনেক ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। যে দেখো, এটা হচ্ছে পাথর লেক। আমরা একটা সময় সাঁতারও শিখেছি, মানে তোমার দাদার সঙ্গে না, আমার ভুল বুঝো না, আমরা আর কি আমাদের মামাতো দাদা ভাই বোন আমরা সব আসতাম দাদা দিদিদের সাথে। আমার দিদিকে দেখেছো না তোমরা আমার বাড়িতে? দিদি খুব ভালো সাঁতার জানে, ভীষণ ভালো সাঁতার জানে দিদি, খুব ভালো সাঁতার। এইদিকে দেখো, এইদিকে লেকের যে রাস্তাটা, তো দেখো আমরা লেকের ভিতরে ঢুকে গেছি। এইটা হচ্ছে বড় লেক, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, গাড়িটা ওইখানে রাখলো তোমাদের দাদা। এই যে দেখো, আর তোমাদের একটা কথা বলি, আগে কিন্তু এরকম আমরা যখন ছোট ছিলাম এত এরকম সাজানো ছিল না, বুঝেছো? পুরো একদম একদম ন্যাচারাল, একদম নর্মাল ছিল, খুব সুন্দর লাগতো, দারুণ লাগতো। কিন্তু এখন এই গেট ফেট দিয়ে টিয়ার মিয়ার দিয়ে এখন বেশারাম জায়গা করে দিয়েছে, আগে এরকম ছিল না। এই দেখো বড় লেক, ওই সোজা গেলে, এটা অ্যাকচুয়ালি এই দিকটা বলে ঢাকুরিয়া লেক, ওই দিকে হচ্ছে টালিগঞ্জ লেক। সোজা গেলে ওই যে দেখছো ওই দিকটা টালিগঞ্জ বলে, আর এই পাটটা হচ্ছে ঢাকুরিয়ার লেক। এই দিকটা বিশাল বড় লেক, তো সেটা একটু তোমাদের দেখালাম। তো চলো, আর একদিন সকালবেলা সমস্ত দেখাবো, সবাই আসছে, কিন্তু আগে বেশি সুন্দর ছিল, এখন সাজি গুজি আরও বেশি, যেটা বললাম মানে নোংরামিটা খুব হয়। তো চলো এবারে দেখাবো তোমাদেরকে, তোমাদের দাদা আমার জন্য কোথায় অপেক্ষা করতো, সরি। আমি এখন লেক থেকে বেরিয়ে যাচ্ছি, অল্প দেখালাম, এটা ঢাকুরিয়ার দিকে যেই লেক মানে সাইডটা পড়ে সেই সাইডটা দেখালাম। আর একটা সময় তোমাদেরকে পুরো লেকটা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। আর সামনে একটা বুদ্ধ মন্দির আছে, ওইটাও পরে তোমাদের একটা সময় দেখাবো। এক সময় ওই বুদ্ধ মন্দিরে আমরা প্রতিদিন ঢাক বাজাতে আসতাম বুদ্ধদেবের কাছে। তো চলো, আমি তোমাদের দাদার সঙ্গে, তোমাদের দাদা আমার জন্য কোথায় অপেক্ষা করতে সেটা দেখাবো। এটা লেকের ভিতরটা, তাও একটু দেখাই তোমাদের, অন্ধকার হয়ে এসছে। তো দেখো, এখন আমরা নজরুল মঞ্চ স্টেডিয়ামের দিকে যাচ্ছি, সেটা একটু দেখাবো, কারণ তোমরা যেন আমরা মহা গায়ককে হারিয়েছি, কে। তো আমাদের খুব প্রিয় গায়ক কে লাস্ট গান এখানেই গেয়ে গেছে, তা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো নজরুল মঞ্চ, লাইটে দেখা যাচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে নজরুল মঞ্চ। লেখাটা একটু তোমাদের করে দেখাই, কারণ লাইট আছে তো দেখে নিলে। তো আমাদের গায়ক লাস্ট এখানেই গান গেয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে গোল পার্ক, তোমরা নিশ্চয়ই জানো। এই যে আমরা এই যে রাস্তাটা দেখছো, ওই রাস্তাটায় গেলে আমার মামার বাড়ি, ওই দিকটা হচ্ছে পান রোড। দেখো এই যে এইদিকে বাঁ দিকে হচ্ছে গড়িয়াহাট, নামকরা গাঙ্গুরাম মিষ্টি দোকান সামনে, দেখো একটু জুম করে দেখাই, এই যে গাঙ্গুরাম মিষ্টি দোকান। এই যে বন্ধুরা, তোমরা আমার একটা ছোটোবেলার, মানে ছোটো মানে তো আমি ক্লাস 8-এ পড়ি, শাড়ি পরার ছবি আছে, এইখানে একটা স্টুডিও আছে, এখানে এই স্টুডিওতে তুলেছিলাম। তোমাদেরকে বারবার বলছি আমি এইখানেরই মেয়ে। তো দেখো একটু রামকৃষ্ণ মিশনটা দেখাই, গাছ, এই যে দেখো এটা রামকৃষ্ণ মিশন।
জানো আমরা ছোটোবেলায় এই রামকৃষ্ণ মিশনে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে ওই মানে বাচ্চাদের বই হতো, যেরকম আমি এই রামকৃষ্ণ মিশনে দেখেছি গুপি গাইন বাঘা বাইন, তারপরে বাঘা ফিরে এলো ওই গেটটা, এই যে মানে এইটা হচ্ছে পিছনের দিকে গেট, ওইদিকে সামনের দিকে একটা গেট আছে, এটা রামকৃষ্ণ মিশন গোলপার্কে। আর তোমাদের দাদার সাথে কোথায় আমি তোমাদের দাদা আমার জন্য কোথায় অপেক্ষা করতো সেইটা দেখাচ্ছি, চলো। মানে এখনের প্রেম আর আগের প্রেম অনেক তফাৎ, এখন তো তাও কোনো ব্যাপার না। এই যে দেখো বন্ধুরা, এই জায়গাটা, এই যে দেখছো রামকৃষ্ণ মিশনের পাশে এসে এই জায়গাটা তোমাদের দাদা আমার জন্য দেখো দাঁড়িয়ে থাকতো, আর আমি এইখান থেকে আসতাম লুকিয়ে চুরিয়ে, বাপ রে। আর আমাদের বলা থাকতো যদি তুমি এসে আমাকে এই দিন না দেখো পরের দিনও কিন্তু আসবে, একদিন মানে দুদিনের কথা থাকতো। তখন তো জানে তো, দাদা বলছে বলে দাও, তখন তো ফোনের যুগ ছিল না, তখন তো ফোনের যুগ নেই, কিছু নেই, কি করব, ওই বলেই দিত আজকে যদি না মানে যদি শনিবার না দেখা হয় রবিবার ঠিক আসবো, এরকম একটা ব্যাপার আর কি। তাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন তো গাড়ি রাখার জায়গা ভীষণ মুশকিল, তো চলো বন্ধুরা যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তো আশা করছি ভালো লাগবে, তোমরা দেখো। অল্প করে দিলাম, আবার সুযোগ পাবো কোথায় দাদার সঙ্গে কফি টফি খেতে যেতাম দেখাবো। তো এখানে রাখছি, টাটা বন্ধুরা। এখন যাব মামার বাড়িতে, কারণ ওরা এই ভিডিওটা যদি দেখে বলবে তুই এতটা এসছিস আমাদের বাড়িতে এলি না, তা মামার বাড়ির কেউ আসতে চায় না ইউটিউবের সামনে। তা আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু। এই যে আমি যাচ্ছি এখন, টাটা, বাই বন্ধুরা।